ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে যে আমার বাড়ি হচ্ছে একদম প্রত্যন্ত এলাকা। ওখানে যেটা দিনের বেলায় আপনি যেটুকু পথ 20 টাকা দিয়ে যেতে পারবেন, সেইটুকু পথ এখন 150 টাকা হয়ে যায়, মানে রিজার্ভ চলা যায় না। এখন এমন একটা সিচুয়েশনে আপনি পড়ছেন, বাট আপনার পকেটেও এখন টাকা নেই, তাহলে সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আমার যে কথাটা সেটা ফলো করবেন। সেটা হচ্ছে কি, আপনি হেঁটে যাবেন। এখন আমার যেহেতু বুড়িটা অনেকটা মানে বেশি, এই জন্য আজকে তো সারাদিন আমি করলাম কি বলে মাটি প্রিপারেশন করলাম। এখন একটু হেঁটে যাব, তাহলে মোটামুটি আরও একটু পরিশ্রম হবে ইনশাল্লাহ, তাহলে আমার স্বাস্থ্য ভালো থাকবে। তাহলে আপনি আমার মতো এই ট্রিক্সটা ফলো করতে পারেন। আমি এখন দেখবো মানে আমি কতটুকু, এখন এই মুহূর্তে কোনো গাড়িও নাই। আমি রাস্তা থেকে বের হচ্ছি, বাসা থেকে 8টার দিকে বের হলাম। রাস্তা দেখলাম যে অনেকক্ষণ দাঁড়িয়ে আসলাম, গাড়ি নাই। পরে চিন্তা করলাম যে হেঁটে চলে যাই। তো হেঁটে যাচ্ছি, এখন দেখবো কতটুকু সময় লাগে আমার। আমি এখন এখান থেকে এখন আছি হলো করিয়া ক্যাম্পের পাশে আছি। ক্যাম্পের পাশ থেকে আমি ভিডিওটা শ্যুট করছি। দেখি এখন আমি আবার ইয়াতে গিয়ে মুন্সিহাট গিয়ে একটা করবো। আমি অলরেডি এখন নোয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আছি। তাহলে এখানে এখন বাজে হচ্ছে 8টা 55। তাহলে কয় মিনিট সময় লাগলো দেখেন। তো প্রতিমধ্যে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছিল। সেটা হচ্ছে কি, আমি যখন ক্যাম্প থেকে একটু ক্যাম্পের কাছাকাছি আসি, যখন রওনা দিলাম, তখন একটা গাড়ি এসেছিলো। তো ওইটাতে উঠলাম। তো পরবর্তীতে আমি অলরেডি একটু আসার পরে একটা রোড আছে না, করিয়ার দিকে যায়, ওই রোডে ওনার বাসা। উনি এখন যাবে না। উনি যদি এখন ডাইরেক্ট যেতে হয়, তাহলে ওনাকে 150 টাকা ভাড়া দিতে হবে। এই মুহূর্তে তো আমার কাছে টাকা নেই। তাহলে কী করতে হবে? তাহলে আমাকে আমার স্বাস্থ্য ঠিক রাখতে হবে, এমনকি মানে আমরা ফি আমানিল্লাহ হাঁটতে থাকি, দেখি কতটুকু লাগে। আমি নোয়াপুর আছি অলরেডি। এখন আমি এখন আছি বাসুড়া জামে মসজিদের ওখানে। এখন সময় হচ্ছে 9টা 15। দেখতেই পাচ্ছেন অলরেডি চলে এসেছি কাছাকাছি। আর একটু হাঁটলেই আমরা মুন্সিহাট চলে যাব। ততক্ষণ সাথে থাকুন। দেখতে পাচ্ছেন এখন আমি অলরেডি এতে চলে এসেছি। হ্যাঁ, আমি এখন ইব্রাহিম কনভেনশন হলের সামনে আছি। এখন হচ্ছে 9টা 34 দেখেন। আমি এখন দাঁড়িয়ে আছি আনন্দপুর জামে মসজিদের সামনে। এখন সময় হচ্ছে 9টা 36। বলতে গেলে আমি আমার শ্বশুর বাড়ির এলাকার মসজিদে চলে এসেছি। আমি আমার বাসা থেকে রওনা দিয়েছিলাম 8টা 10, এবং আমি কোন জায়গায় কখন অবস্থান করছি টাইমগুলো আমি অবশ্যই দিছি। আপনারা হিসেব করে বলেন তো দেখি আমার এই জার্নিতে কতটুকু সময় লাগলো। আমি আমার কিছু এশার নামাজ আদায় করলাম। পরবর্তীতে এখন হচ্ছে 9টা 54 বাজে। এখন আমি বাসা দিয়ে যাচ্ছি।